নমস্কার বন্ধুরা, আমরা আজকে আছি মায়াপুর নবদ্বীপ। আজকে হলো 18ই মার্চ 2024 সোমবার। আজকে কিন্তু কোনো বিশেষ দিন নয়, তবুও মায়াপুরে দেখুন প্রচুর ভক্তের সমাবেশ হয়েছে। এরকমই কিন্তু ভক্তের সমাবেশ ঘটে নিত্য নতুন, আমরা দেখতে পারবো। এই যে আপনারা কটেজগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজগুলো কিন্তু নতুন হয়েছে, এগুলো আগে ছিল না। একে বলা হয় প্রভুপাদ ভিলা। এখানে কারা থাকতে পারে জানেন? এখানে তারাই থাকতে পারবে যারা ডোনেট করবে। হ্যাঁ, অতএব টাকার বিনিময়ে বা রুম ভাড়া কিন্তু পাওয়া যায় না এখানে। ডোনেশন করলেই তবে এই কটেজগুলোতে থাকতে পারবেন আপনারা। এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, দীর্ঘ কয়েকদিন বাবদ প্রসাদ চলেছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতেই কিন্তু প্রসাদ দিয়েছিল দীর্ঘ কয়েকদিন যাবত। দেখুন মায়াপুর কিন্তু অনেকটাই বদলে গেছে, আর সেই মায়াপুর নেই। ইসকনে এসে আপনারা দেখতে পারবেন। দেখুন যে কটেজটার কথা বলেছিলাম, সে কটেজ প্রভুপাদ ভিলা। প্রচুর ভক্ত কিন্তু হয়েছে, বলেছিলাম প্রভুপাদ ভিলা। এই দেখুন প্রভুপাদ ভিলা, এটা দারুণ সুন্দর। দেখুন এরা সবাই লাইনে দাঁড়িয়েছে। কিসের জন্য লাইনে দাঁড়িয়েছে জানেন? এটাই হচ্ছে সেই অন্নদান কমপ্লেক্স, যেখানে ফ্রিতে 4 বেলা প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়। 4 বেলা প্রসাদ ডিস্ট্রিবিউশন হয় টাকা দিয়ে? না না, একদমই নয়, ফ্রিতে। এরা 4টের প্রসাদ পাবে বলে দাঁড়িয়েছে, বিকেল 4টের প্রসাদ। দেখুন আপনারা, সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি। সিকিউরিটি দই নিয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু রেস্ট নেওয়ারও ব্যবস্থা রয়েছে, ঘর। গোশালা গাড়ি মন্দিরে এসে গেছে, এখন নামিয়ে দিচ্ছে ভক্তদের। এখানে ভক্তরা বসে গীতাপাঠ শুনছে। এখানে প্রতিদিন কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ বলা হয় এটাকে। সব লেকচার শুনছে। মেলা বসছে, কিন্তু মেলা বসেছে, মেলা বলছে নিত্যানন্দ মার্কেট। মেলা শুরু হয়েছে ইসকনে। দেখুন মন্দিরে যাওয়ার জন্য কি ভিড় লেগেছে। এটা হলো মন্দিরে যাওয়ার ভিড়, মেন মন্দিরের প্রবেশ পথ। এটা মন্দির এখনও কিন্তু উদ্বোধন হয়নি, মন্দির এখনও ওপেন হয়নি, করেনি। শুধু নরসিংহ দেবের গ্র্যান্ড ফেস্টিভ্যাল উপলক্ষে একদিন অনুষ্ঠান হয়েছিল। খুব শরীর খারাপ লাগলে কে বলবে। এটাই হলো মেন মন্দির, নরসিংহ দেবের পূজা হচ্ছে। বড় মন্দির দেখার জন্য ভিড় লেগেছে। এই সময় কিন্তু বড় মন্দির দেখার জন্য গেট খুলে যায় এবং বড় মন্দির দর্শন করানো হয়। সন্ধ্যার দিনে 2বার মন্দির দর্শন করানো হয়। এখানে সময়সূচি লেখা আছে, দেখুন। অনুদানে মায়াপুরে আসবেন আর কীর্তন দেখবেন না তা বললে তো হয় না। এ দেখুন এখানে কিন্তু বিদেশিরা কীর্তন করছে সবসময়, তাদের কীর্তন। মায়াপুরে আসবেন আর কীর্তন দেখবেন না তা বললে তো হয় না। এখানে দেখুন বিদেশিরা সবসময় কিন্তু কীর্তন করছে, এরকমভাবে কীর্তন করে যায় বিদেশিরা।
ঘন্টা খোলা থাকে এই দোকানটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পার্ক। হ্যাঁ, পার্কে সবাই কিন্তু সময় কাটাচ্ছে, সময় কাটানোর জন্য আসছে। এরকম বেশ কয়েকটি পার্ক আছে ইসকনের ভিতরে, যেখানে সবাই সময় কাটায়, যে যার মতো সময় কাটাচ্ছে। দেখতে পাচ্ছেন ফুল ধরেছে বলতে হবে না, দোকান বসেছে কিন্তু অনেক নিত্য নতুন। হ্যাঁ, স্টল। সামনে গৌর পূর্ণিমা আছে, 25 তারিখ গৌর পূর্ণিমা মার্চের, তা উপলক্ষে স্টল একদম সেজে উঠেছে বলতে পারবেন। দেখুন মানুষজনে কে ভিড় দেখছে, দারুণ ভিড় কিন্তু মানুষজনের, দারুণ ভিড় লেগেছে মানুষজনের। একজন বসছে বই বেচার জন্য। মেন গেট, ইসকন ঢুকন মেন গেট যেটা। চলুন আমরা দেখি পুষ্পবাদ সমাধি মন্দির। প্রচুর লোকের ভিড় জমেছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড়। এই দেখুন পড়া উঠছে, দারুণ দারুণ, সবাই সময় কাটাচ্ছে বলতে হবে। প্রচুর লোকের ভিড় জমেছে। সারি সারি দোকান তো রয়েছে, সারি সারি দোকান আপনারা প্রবেশ করে দেখতে পাবেন। আজকে কিন্তু প্রচুর লোক হয়েছে। হ্যাঁ, সেটা বলতে হবে। এই মাসটা লোক থাকে প্রতি বছরই, সেই তুলনায় আজকেও লোক হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ভিড়, দারুণ। সবসময় এরকম ক্লিনিং চলতে থাকে, কিন্তু পরিষ্কার চলতে থাকে। এগুলো সমাধি মন্দির, আমাদের গুরু মহারাজদের সমাধি মন্দির, বিভিন্ন গুরু মহারাজদের সমাধি মন্দির। এই যে বৈষ্ণব সমাধি ক্ষেত্র, এই বৈষ্ণব সমাধি ক্ষেত্র দেখতে পারবেন, যে এখানে এটাকে বলা হচ্ছে বিশ্রাম কক্ষ। হ্যাঁ, দেখুন সবাই এখানে বিশ্রাম নিচ্ছে, ফ্যান চলছে, সুলভ কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, কোনো কষ্ট নেই, বিনা খরচায় এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। বিনি পয়সা এখানে সবাই থাকতে পারে, রেস্ট নিতে পারবেন আপনিও। রেস্ট নেওয়ার জন্য দারুণ ব্যবস্থা রয়েছে। দেখুন দোকানে কেমন ভিড় পড়েছে দেখছি, সবাই এখানে তীর্থ করতে এসছে, প্রচুর দর্শনার্থী এসছে, পুষ্প সমাধি মন্দির দর্শন করছে। দেখুন প্রচুর কিন্তু দর্শনার্থী দেখতে পারবেন আপনারা মেন রোডে, যেটা আগে বলা হচ্ছে, অনেক দর্শনার্থী এসছে। দেখুন আজকে যা ভিড় হয়েছে বলার মতো নয়, চাষ করা হয়েছে ফুল। দেখুন বিভিন্ন খাবারের স্টলগুলোতে কি ভিড় পড়েছে, দারুণ ভিড় পড়েছে খাবারের স্টলগুলোতে কিন্তু। সেটা আপনারা আসলে দেখতে পারবেন। দেখুন অসাধারণ, সবাই যেখান থেকে ফটোশ্যুট নিয়ে থাকে সেটা হলো এই ক্ষেত্রটি। এখানে সবাই কিন্তু ফটোশ্যুট নিয়ে থাকে, কারণ মন্দিরের ভিউটা কিন্তু দারুণ আসে। হ্যাঁ, এখান থেকে সবাই ফটোশ্যুট নিয়ে থাকে। সে ফুলডোম থিয়েটার রয়েছে, আরও অনেক কিছু দেখার রয়েছে। যা হোক, অবশ্যটা হলো ফুলডোম থিয়েটার দেখাচ্ছেন। এই পর্যন্ত আজকে আমরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকো, জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো, এবং আমরা আসছি আবার নেক্সট ভিডিওতে।